আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিষ্টাচার। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে সামিন বলছি। জি বলুন। আমার দুইটা কোশ্চেন ছিল। জি। প্রথম কোশ্চেন হচ্ছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে একেবারে নামাজ পড়েন না, জুমার নামাজও পড়েন না, এরকম আছেন। তখন তাদের বাসা থেকে যদি কোনো খাবার পাঠানো হয়, তাহলে কি সেই খাবারটা আমাদের জন্য গ্রহণ করা বা খাওয়া উচিত হবে কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক সময় মা বাবা ছেলে মেয়েদেরকে নিষেধ করে যে এই কাজটা তোমরা করবা না। অনেক সময় শয়তানের কুপ্রচনায় পড়ে করে ফেলা হয় সেই কাজগুলা। পরে অনুতপ্ত হয়, তারপরে যদি মা বাবাকে কি বলতে হবে যে তুমি নিষেধ করেছিলে আমাকে এই কাজটা করতে, কিন্তু আমি ভুলে করে ফেলেছি, মাফ করে দাও? নাকি আমরা আবার জানি যে নিজের গুনাহের কথা অন্যকে বলাটাও উচিত না, এই ক্ষেত্রে কি করণীয়? আপনার দ্বিতীয় প্রশ্নটি আপনি আবার রিপিট করুন তো, একটু ধীরে বলুন। জি জি। মা বাবা অনেক সময় ছেলে মেয়েদেরকে নিষেধ করে যে এই কাজটা তুমি করবা না বা এই কাজটা আমি পছন্দ করি না, কিন্তু শয়তানের কুপ্রচনায় পড়ে অনেক সময় করে ফেলা হয় দেখা যাচ্ছে। জি। তারপরে যদি অনুতপ্ত হয়ে মা বাবাকে কি বলতে হবে যে তুমি নিষেধ করেছিলে আমাকে করতে, তারপরে আমি ভুলে করে ফেলেছি, আমাকে মাফ করে দাও? নাকি আবার আমরা এটাও জানি যে নিজের গুনাহের কথা অন্যকে বলা উচিত না, এখন এই ক্ষেত্রে কি করণীয়? এটা। ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অনেক আত্মীয় স্বজন এমন আছেন, এটা আমাদের দুঃখের ব্যাপার, তারা নামাজ পড়েন না, এমনকি জুমাও পড়েন না, তো তাদের খাবার কি খাওয়া যাবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। কোন আত্মীয় যদি এমন হয় যিনি সালাত আদায় করেন না, এমনকি জুমার সালাতে অংশগ্রহণ করেন না, তিনি যদি দাওয়াত দেন তার বাসায় গিয়ে খাওয়া, অথবা তিনি যদি আপনাকে খাবার পাঠান, তার এই খাবার খাওয়া দুটোই জায়েজ, ইসলামী শরীয়ত অনুমোদন দেয়। কিন্তু এক্ষেত্রে উত্তম হচ্ছে যথাসম্ভব পরহেজগারি অবলম্বন করা। পরহেজগারি অবলম্বন করা বলতে কী বোঝায়? যেহেতু তিনি সালাত আদায় করেন না, তার ঈমানের বিষয়টি নিয়ে সংশয় রয়ে গিয়েছে, সেক্ষেত্রে যথাসম্ভব এড়িয়ে যেতে পারেন, এটা আপনার জন্য উত্তম। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে তার খাবার গ্রহণ করা, অথবা তার দাওয়াত গ্রহণ করা, অথবা তার বাসায় খাওয়া, সবটাই জায়েজ। কারণ হচ্ছে তার যে কুফরিটা, এটা কুফরে আমলি, কুফরে আতেকাদি নয়। যদি এমন হয় যে সে আসলেই কাফের, বিশ্বাসগত দিক থেকে কুফরি হয়ে থাকে, অধিকাংশ যারা সালাত ত্যাগ করে থাকে, অধিকাংশ লোক যারা সালাত ত্যাগ করে থাকে, তাদের আকীদাই হচ্ছে যে সালাত পড়ার কোনো প্রয়োজন নেই। সালাতকে তারা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ একটা অপরাধ যে করছে, এই অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করে না। সালাত যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই বোধটুকু তাদের মধ্যে কাজ করে না অধিকাংশ লোক। এই কারণে কিন্তু তাদের এই আকীদা কখনো কখনো এটা কুফরি পর্যায়ে পৌঁছে যাবে, বড় কুফরিতে পৌঁছে যাবে। যদি বড় কুফরি হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে আপনাকে পরহেজ করতে হবে। এই জন্য উত্তম হচ্ছে পরহেজ করা। কিন্তু শুধুমাত্র সালাত আদায় করে না, সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা অপরাধ অন্যায় যদি কেউ মনে করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে তার খাবার খাওয়া অথবা তার বাসায় দাওয়াত খাওয়া দুটোই আপনার জন্য জায়েজ হবে ইসলামের শরিয়া অনুযায়ী। জি। আপনি আরও লিখেছেন যে মা বাবা তো সন্তানদের ভালো উপদেশ দিয়ে থাকেন, মন্দ কাজ না করতে নিষেধ করে থাকেন, কিন্তু আপনি বলেছেন অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মন্দ কাজ করা হয়, তখন অনুতপ্ত হন আপনারা। তো সেক্ষেত্রে কি এই কথা কি মা বাবাকে জানানো উচিত? এ প্রসঙ্গে আপনি একটি কথা বলেছেন, নিজের গুনাহের কথা অন্যকে বলা ঠিক নয়, কি করবেন?
ধন্যবাদ। গুনাহের বক্তব্য কাউকে না দেওয়াটাই উত্তম। গুনাহের কথা প্রচার না করা এটি ইসলামী শরিয়ার মূলনীতির সাথে মানে সামঞ্জস্যপূর্ণ একটি বিষয়। ইসলামী শরিয়া মানে গুনার কথাগুলো প্রচার করা, প্রকাশ করা এগুলোকে পছন্দ করেনি, সুতরাং উৎসাহিত করেনি যে আপনি গুনার কথা প্রচার করেন। কিন্তু যদি এর মধ্যে পিতামাতার অবাধ্যতার কোনো বিষয় জড়িত থাকে তাহলে অবশ্যই পিতামাতার যে কোনো একজনকে অথবা দুজনকেই এই বিষয়ে ইনফর্ম করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা তো নির্দিষ্ট, জি, এটা তো প্রচার করা হচ্ছে না। প্রচার নয়, জি। কারণ হলো এটা যদি তাদের অবাধ্যতার কোনো বিষয় এর সাথে জড়িত হয়ে যায় তাহলে অবশ্যই তাদের কাছ থেকে আপনাকে মানে এই বিষয়ে তাদের হক থাকার কারণে তাদের কাছ থেকে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু যদি এটা এমন বিষয় হয় যে হাকুল্লাহ এর সাথে জড়িত, পিতামাতার হক এর সাথে সরাসরি জড়িত নয়, যদিও মানে পিতামাতা নিষেধ করে, কমন অনেক বিষয় আছে নিষেধ করে থাকেন, কিন্তু এই অপরাধের কাজটি পিতামাতার হক এর সাথে সরাসরি সম্পৃক্ত নয়, সেক্ষেত্রে পিতামাতাকে আপনি এই বিষয়ে ইনফর্ম করারও প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকারভাবে তওবা করবেন। আর পিতামাতার আনুগত্যের বাইরে কোনো কাজ হলে তাদের কাছ থেকে এমনি কমন মানে সাধারণভাবে ক্ষমা চেয়ে নেবেন যে যদি আমরা কোনো কারণে ভুল করে থাকি অথবা কোনো ভুল হয়ে যায় আপনাদের কোনো আনুগত্যের ক্ষেত্রে হয়তো হকের ক্ষেত্রে কোনো মানে তাকসির অথবা ত্রুটি অথবা ঘাটতি আমার পক্ষ থেকে হয় আমাকে ক্ষমা করে দেবেন, এইভাবে তাদেরকে বলবেন। কিন্তু যদি একেবারে সরাসরি তাদের কোনো হকের সাথে জড়িত হয় অবশ্যই তাদেরকে ইনফর্ম করতে হবে এবং তাদেরকে বলেই ক্ষমা চেয়ে নিতে হবে, জানাতে হবে। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন জি। করুন। আমার নাম সিকান্দার, আমি ফেনী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। একটা হচ্ছে যে আমরা একটা আলোচনায় শুনেছি যে কোনো মানুষ সম্বন্ধে কোনো নেগেটিভ ধারণা করা বা মন্দ ধারণা করা এটা কাবিরা গুনাহ। এটার সূত্রটা চাচ্ছি একটু আমি, রেফারেন্সটা কি, কোন হাদিস থেকে বলা হয়েছে। আর একটা কথা হচ্ছে যে এই গুনাহটা যদি কেউ করে ফেলে তাহলে তার উপায় হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। কিন্তু সে লোক যদি মারা যায় তাহলে একটা দোয়া বললেন উনি যে রাব্বিক ফিরলি ওয়ার হামনি, এটা ঠিক কিনা? আর গত সপ্তাহে আপনারা বলেছেন আর একটা এটা যে শুক্রবারের জুমার নামাজে তাহিয়াতুল মসজিদ নামাজ 2 রাকাত নামাজ পড়লে আর ওই 4 রাকাত অন্য সুন্নাত নামাজটা পড়তে হয় না, সেক্ষেত্রে জোহরের বেলাও কি এই ক্ষেত্রে এই এটা অ্যাপ্লিকেবল করা যাবে? ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছেন? আপনি প্রথম যে প্রশ্ন করেছেন যে মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা করতে নেই, এতে গুনাহ হয়, আপনি রেফারেন্স বা সূত্র উল্লেখ করতে বলেছেন। ধন্যবাদ। এই ভাই যে প্রশ্নটি করেছেন যে কুধারণা অথবা খারাপ ধারণা কোনো ব্যক্তির সম্পর্কে করা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের ত্রুটি বিচ্যুতি এগুলো অনুসন্ধান করে বেরাবে না, একজন আরেকজনের পেছনে তার কর্ম বা খারাপ কাজগুলোকে অনুসন্ধান করবে না, তাকে হিংসা বিদ্বেষ তার প্রতি করবে না, তার প্রতি ঘৃণা পোষণ করবে না এবং তার পিছনে লেগে যাবে না, বরং তোমরা আল্লাহর বান্দায় পরিণত হও, পরস্পর ভাই ভাই পরিণত হও। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছে, ইয়াকুম ওয়াদ্দান, যে তোমরা ধারণা থেকে নিজেদেরকে বিরত রাখো, সতর্ক হও। ইয়াকুম ওয়াদ্দান, উদ্দানের মধ্যে মূলত কুধারণা বোঝানো হয়েছে, মানে সকল প্রকার ধারণাই এর মধ্যে আসবে, তবে কুধারণার মধ্যে অন্যতম ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ এই যে ধারণা করা আন্দাজের উপর ভিত্তি করে এটি সবচেয়ে মিথ্যা কথা, মানে কথার মধ্যে এটা মিথ্যা কথা। কাজটা ধারণা হলেও কিন্তু এটি এত ভয়ঙ্কর যে মুখে কোনো বক্তব্য দেওয়াটা, ধারণা কিন্তু মুখের কোনো বিষয় না, ধারণা মুখের মাধ্যমে এটা তুলে ধরা হয় না, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না যান্না আকযাবুল হাদিস, সবচেয়ে কথার মধ্যে বক্তব্যের মধ্যে সবচেয়ে মিথ্যা বক্তব্য হচ্ছে ধারণা। সুতরাং এই ধারণা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে নিষেধ করেছেন। জি, যার ব্যাপারে কুধারণা বা নেতিবাচক ধারণা করা হলো, তার কাছে তো ক্ষমা চাওয়া গেল না, তিনি ইন্তিকাল করেছেন, সেক্ষেত্রে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করেন, যদি সত্যিকার তওবা করতে পারেন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর যে কুধারণা করেছেন তার জন্য দোয়া করতে পারেন, তার জন্য আল্লাহ তাআলার
কাছে সওয়াবের জন্য সদকাও করতে পারেন, বেশি বেশি করে তার জন্য দোয়া করতে পারেন। বাকি কোনো সন্দেহ নেই হকুল ইবাদ যেহেতু কুধারণার বিষয়টি বান্দার হকের সাথে সম্পৃক্ত, সুতরাং এটি জঘন্যতম একটি বিষয়। তাই এক্ষেত্রে আপনি মানে নিজেকে অপরাধী মনে করতে হবে। যেহেতু ক্ষমা চেয়ে নিতে পারেননি, মানে অপরাধ আপনার থেকেই গেল। কিয়ামতের দিন ফয়সালা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অপরাধটুকু কতটুকু ক্ষমা করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। আমাদের এই দর্শক আমাদেরকে বক্তব্য নিয়ে প্রশ্ন করেছেন। ওনার ভাষ্য অনুযায়ী আমরা বলেছিলাম জুমার দিন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়লে হবে, কাবলাল 4 রাকাত না পড়লেও চলবে। তো উনি এর সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করেছেন, প্রাত্যহিকে যে আমরা জোহর পড়ি 4 রাকাত, সেক্ষেত্রে কি হবে? কী হবে বলতে কি বোঝাচ্ছেন? সুন্নাহ আমাদের জোহর নামাজ 4 রাকাত, কাবলাল 4 রাকাত পড়ে জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত রয়েছে সেই 4 রাকাত সুন্নাত পড়বেন, এটা তো সুন্নাহ সাব্যস্ত হয়েছে। জি, এই 4 রাকাত সুন্নাহ জোহরের আগে পড়ে নেবেন। 2 রাকাত করে পড়তে পারেন, 4 রাকাত একসাথে পড়তে পারেন। ওই দিনে তো আমরা মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বো 2 রাকাত, এরপরে 4 রাকাত আমরা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ার প্রয়োজন নেই। তাহিয়াতুল মসজিদের সাথে তিনি মানে 4 রাকাত একসাথে নিয়ত করে পড়তে পারবেন। একসাথে নিয়ত করলে একসাথে নিয়ত করলে দুইটা হয়ে যাবে। দুইটা হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম। হুজুর কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। বলুন। যে আমার প্রশ্ন হলো যে আমরা নামাজের সময় তাশাহুদের মধ্যে যে শাহাদাত আঙ্গুল উঠাই, এটা ঠিক কোন সময় উঠাতে হবে, আর না উঠালে নামাজের কোনো সমস্যা হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো এই যে আমরা যারা শুধুমাত্র জুমাবারে জুমার নামাজ পড়ি আর কোনো নামাজ পড়ি না, সপ্তাহে একদিন, এটা এই নামাজ সম্পর্কে কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, নামাজে তাশাহুদের সময় যে আঙ্গুল উঠানো হয়, এটা কখন কিভাবে উঠানো হবে এবং না উঠালে কি নামাজের কোনো ক্ষতি হবে? ধন্যবাদ। তাশাহুদের সময় শাহাদাত আঙ্গুলি উঠানোর বিষয়টি দীর্ঘ একটি বক্তব্য রয়েছে। মোদ্দা কথা হচ্ছে এখানে এই যে যখন আপনি দোয়া করবেন তখন আপনি তাশাহুদের শাহাদাত আঙ্গুলিকে উপরের দিকে রাখবেন। এইভাবে তিনটি আঙ্গুলিকে ভাঁজ করে বৃদ্ধা আঙ্গুলিকে রিং করে এই আঙ্গুলটিকে উপরের দিকে রাখবেন। এরপরে আঙ্গুলি দিয়ে ইশারা করবেন, যখন দোয়া করবেন তখন ইশারা করবেন, তখন আঙ্গুলি দিয়ে যখন দোয়া করবেন তখন ইশারা করবেন। এই মর্মে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে, তবে এটা ফরজ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব বিষয়। এতে যদি কেউ আঙ্গুলি না উঠান তাহলেও তার সালাতে কোনো অসুবিধা হবে না। এই মাসআলাটি আলেমদের মধ্যে একদিক থেকে ইখতিলাফি মাসআলা, অর্থাৎ আলেমদের মধ্যে মতপার্থক্যপূর্ণ মাসআলা, অপর দিক থেকে এটি ইস্তেহবাব মানে মুস্তাহাব বিষয়ে, সুতরাং ফরজ ওয়াজিব বিষয় নয়। এক্ষেত্রে অতিরঞ্জন, অতিরিক্ত বাড়াবাড়ি এটি ইসলামী শরিয়ার দাবির পরিপন্থী। আমরা জানলাম আঙ্গুল না উঠালে আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন যে কেউ প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমার নামাজ পড়ে থাকেন, তাদের এই নামাজ কি হবে? জুমার নামাজ শুধুমাত্র পড়ে থাকেন আর 5 ওয়াক্ত সালাত পড়েন না, তাদের এই সালাতটি আসলে লৌকিক সালাত। এর মাধ্যমে তারা মানে সালাতের যে দাবি রয়েছে সেটাও পূরণ করেননি, ইমানের যে দাবি রয়েছে সেটাও পূরণ করেননি। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সালাতের কথা যখন বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকরা 3 ওয়াক্ত সালাত আদায় করে থাকে। মানে যে 3 ওয়াক্ত সালাত আদায় করে থাকে মানে সে হচ্ছে মানে প্রকৃত মুনাফিক, সচ্চা মুনাফিক। এখন যে ব্যক্তি মানে প্রতিদিনই কোনো সালাত আদায় করে না, সপ্তাহে একদিন সালাত আদায় করে থাকে, তাহলে কত বড় মুনাফিক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সুতরাং কোনো সন্দেহ নেই, সালাত যিনি নিয়মিত ত্যাগ করে থাকেন তার এই সালাত মূলত সালাতুল মুনাফিক, মুনাফিকের সালাত। সতর্কতা অবলম্বন করতে হবে, মুনাফিক থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব খান বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে নামাজ পড়ি আমরা, অনেক সময় আমাদের মধ্যে নামাজের মনোযোগটা ওই রকম হয় না, যেমন অনেক কাজের ব্যস্ততার মধ্যে হঠাৎ করে নামাজ পড়ি, অনেক চিন্তা ভাবনা আসে।
এই ক্ষেত্রে সঠিকভাবে নামাজ পড়ার জন্য কিভাবে আমরা আরো বেশি মনোনিবেশ করতে পারি নামাজে, কিংবা ইসলামিক দৃষ্টিতে আরো কিভাবে নামাজ পড়া যায় আর কি? বর্তমান সমাজে অনেক চিন্তা ভাবনা, এটা অনেক কিছু নামাজের মধ্যে চলে আসে, এর থেকে আমরা কিভাবে আর কি সঠিকভাবে নামাজ পড়তে জি, পারি? আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। তবে আপনার অবগত জন্য জানাতে পারি, এই সমস্যা বর্তমান সময়ের সমস্যা নয়, এটা অতীতেরও সমস্যা। এই সমস্যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং হয়তো ভবিষ্যতেও থাকবে। তবে আপনার যে প্রশ্ন, সেটা যে আপনি বলছেন আমরা নানা ব্যস্ততা থাকি, নানা চিন্তাভাবনায় থাকি, নামাজে মনোযোগ থাকে না, তো মনোযোগ কীভাবে আসবে আর সঠিকভাবে নামাজ কীভাবে পড়বেন, এই প্রশ্ন ওনার। ধন্যবাদ এই ভাইকে। নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার। তোমরা যখন সালাতের মধ্যে আসবে, তখন সালাতে আসার আগেই তোমরা সালাতের জন্য দুটি জিনিস গ্রহণ করবে। একটি হচ্ছে সাকিনাহ, মানসিক প্রশান্তি, মানে আপনার মনটাকে অস্থির করে, মানসিক প্রস্তুতি লাগবে, বা মনের উপর কোনো ধরনের চাপ নিয়ে সালাতের মধ্যে আসবেন না। এটা সালাতের মধ্যে আপনার মনোযোগকে অবশ্যই বিনষ্ট করবে, ক্ষতি করবে। সেকেন্ড হচ্ছে আল ওয়াকার, মানে এই সালাতের মধ্যে যখন আপনি আসবেন, অবশ্যই আপনার গাম্ভীর্য মানে থাকতে হবে। আপনি আসছেন সালাতের মধ্যে যাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, এই মানে তাৎপর্য গুরুত্ব বুঝে আপনাকে এখানে আসতে হবে। এই দুটি জিনিস আমরা সালাতের আগেও করি না, সালাতের পরেও করি না, বরং আমরা সালাতকে আমরা মনে করেছি কিছু মানে উদ্বস অথবা মানে কিছু আচারের নাম, আনুষ্ঠানিকতার নাম। জি, মানে এই আনুষ্ঠানিকতার নাম মনে করার কারণেই আমরা সালাতকে নিজেরা যেভাবে ফিল করা দরকার ছিল, যেভাবে উপলব্ধি করার কথা ছিল, সেভাবে আমরা উপলব্ধি করতে পারি না। মানে সালাতের যে একটা মর্ম, তাৎপর্য, সেটা আমরা বুঝতে সেটা আমাদের অন্তরণী পরিবেশের মধ্যে আমরা দেখি না। ফলে মানে সালাতের মধ্যে আমাদের সত্যিকার মনোসংযোগ আসে না। আর আপনি যে প্রশ্নটি করেছেন এটি এত দীর্ঘ যে এই বিষয়ের উপর ডক্টর সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তিনি একটি কিতাবে লিখেছেন। এটা অনেক দীর্ঘ আলোচ্য, অনেকের কিতাব, লিখিত কিতাব রয়েছে সালাতে মনোযোগের বিষয়টি। সালাতের মনোযোগের মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে সালাতের মধ্যে আসার আগে আপনি যথাযথভাবে ইসবাগুল উযু পরিপূর্ণরূপে মানে উযুটা আগে মানে করে নেবেন, তাহারাতটা হাসিল করবেন, পবিত্রতাটা হাসিল করবেন। এরপরে সালাতে আপনি যখন উপস্থিত হবেন, তখন কোনো ধরনের অস্থিরতা অথবা মানসিক চাপ নিয়ে সালাতের মধ্যে দাঁড়াবেন না। মানে আপনি এটি ইবাদতের জন্য দাঁড়াচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সালাতের মধ্যে আপনার মনোসংযোগ দিতে পারবেন না। 3 নম্বর যে কাজটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাতের প্রত্যেকটি মাওকিফ, মানে প্রত্যেকটি অবস্থানকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে। কিভাবে বুঝবেন এ বিষয়ে শেখ ওয়ালিউল্লাহ শাহ ওয়ালিউল্লাহ আদ-দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আসরারুস সালাতের মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং কারো যদি মানে এই বিষয় পড়া থাকে তিনি সেখান থেকে পড়ে নেবেন, কারণ এটা আজকের প্রশ্ন উত্তরের আলোচ্য বিষয় নয়, অনেক দীর্ঘ বিষয়। খেয়াল রাখতে হবে যে পয়েন্টটি সেটা হচ্ছে এই যে আমি আসলে যেখানে দাঁড়াচ্ছি, যে এটা আমি কিভাবে দাঁড়াচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, কার সামনে দাঁড়াচ্ছি, এই কিয়ামটা হচ্ছে হাশরের ময়দানে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দাগণ দাঁড়াবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, যে তারা দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করতে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। ঠিক এই ধরনের একটি দাঁড়ানো হচ্ছে দুনিয়ার জীবনে এই দাঁড়ানো সালাতের মধ্যে। এটাকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে। এরপরে সালাতের যে আজকারগুলো আছে, সালাতের যেই তেলাওয়াতগুলো আছে, এগুলোকে মানে মনোযোগ দিয়ে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এগুলো উপলব্ধি করতে হবে। এখন আমরা তো এটা মানে অটোমেটিকের মতো, মানে সূরা ফাতিহা মুখস্থ করেছে, কিছুই বুঝে নেই, তারপরে হয়তো অনেকে আছে মুখস্থও ঠিক নেই, শুদ্ধ নেই, তারপরে তিনি পড়ে গেলেন খুব দ্রুত, উঠলেন আর বসলেন, চার রাকাত সালাত আদায় করলেন 3 মিনিটের মধ্যে। সুতরাং এর মধ্যে কোনো ধরনের মানে মনোযোগ আসবে কোত্থেকে? মনোযোগের তো সময় নেই, মানে প্রস্তুতি সেই মনোযোগের সময় দেওয়া হয়নি। সুতরাং এটা পুরাটাই আপনাকে বুঝতে হবে। সুবহানাল্লাহ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, যে আমি আমার মাঝে এবং বান্দার মাঝে সালাতকে 2 ভাগ করে নিয়েছি। আর সালাত বলতে এখানে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে।
সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি বুঝতে হবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এখানে কনভারসেশন হচ্ছে, এই জিনিসটি যদি বুঝতে পারি তাহলে সালাত আমাদের আরও একটু মনোযোগ হবে। কোনো সন্দেহ নেই সালাতের সাথে ঈমান এবং মানে অন্তরের যে অবস্থান রয়েছে এর নিবিড় একটি সম্পর্ক রয়ে গিয়েছে। জিজ্ঞাসায় আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিষ্টাচার, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিষ্টাচার আসলে এই শব্দটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু এর তাৎপর্য এবং মানে এর পরিধি এত বিশাল যে এটি একজন মানুষের মানে জীবনে যতটি পর্যায় আছে, যতটি মানে আয়োজন আছে এবং যতটি কর্ম আছে, সব কিছুর সাথে এটা একেবারে নিবিড়ভাবে জড়িত, আমাদের পুরো সভ্যতার সাথে জড়িয়ে আছে। সুতরাং এই শিষ্টাচারের বিষয়টি, প্রথমে আমরা একটু শিষ্টাচার সম্পর্কে দুটি কথা বলতে চাই। সেটা হলো ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা শিষ্টাচারের একটি পরিচয় দিয়েছেন, যে শিষ্টাচারটা হচ্ছে ইজতিমা ও খিসালিল খাইরি ফিল আবদি, বান্দার মধ্যে যেই ভালোর যেই লক্ষণগুলো আছে, ভালোর যেই বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো বান্দার মধ্যে একত্রিত হবে ফি হাইআতিহি, তার বাহ্যিক অবস্থায়, মানে তার মানে মাযহারিহি এবং বেশভূষায়, বাহ্যিক অবস্থায় বেশভূষায়, ও কওমাতিহি তার মানে দণ্ডায়মান অবস্থায়, আর ওয়াকাদাতিহি তার বসা অবস্থায়, উঠা বসা অবস্থায়, ও হারকাতিহি ওয়া সুকুনিহি তার চলা এবং মানে মানে না চলা অবস্থায়, ও হাদিসিহি ওয়া সুকুতিহি তার কথা এবং চুপ থাকা অবস্থায়, চলা বলা চুপ থাকা, ও হাল্লিহি ওয়া তিরহালিহি তার বাসায় থাকা অবস্থায় অথবা সফর অবস্থায়, মানে সর্বাবস্থায় যখন কোনো ব্যক্তির মাঝে কল্যাণের এই বৈশিষ্ট্যগুলো বহিঃপ্রকাশ ঘটবে, এর নাম হচ্ছে শিষ্টাচার। এটা শব্দটা খুব মানে ছোট, কিন্তু এটার আমরা বুঝতে পেরেছি তিনি যে পরিধি দিয়েছেন, এটা পরিধি অনেক বিস্তর, অনেক দীর্ঘ, আমাদের জীবনযাপন এবং পুরো সভ্যতাকে ধারণ করে এই শব্দটি। জি, এই বিষয়টাকে আরও অনেকে এই বিষয়, যেহেতু মুতাকাদ্দিমিন পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ এই বিষয়ে দীর্ঘ গবেষণা করেছেন, ফলে মুতাকাদ্দিমিনদের মধ্যে একজন এর সংজ্ঞা দিয়েছেন বা পরিচয় দিয়েছেন, সেটা তারা বলেছেন যে শিষ্টাচারটা হচ্ছে হুয়া ইসলাহু আল আবদি, যে বান্দা সংশোধন করে দিবে লিল মান্তিক তার বাক স্বাধীনতাকে, কথাকে, ওয়াল লিসান এবং জিহ্বাকে, ওয়াল জাওয়ারিহ এবং অঙ্গ প্রত্যঙ্গকে, আর ওয়াল জানান এবং তার অন্তরকে। এই জিনিসগুলোকে সংশোধন করতে পারলে মানে যে অবস্থায় এই জিনিসগুলো মানে পরিণত হবে, এর নামই হচ্ছে শিষ্টাচার। আচ্ছা, শিষ্টাচার সম্পর্কে কথা বলার পরে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল কালামের ৪ নম্বর আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারের বিষয়টি ইঙ্গিত করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চরিত্রের কথাটি তুলে ধরেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের উপর অধিষ্ঠিত। এই আয়াতের তাফসীরের মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চরিত্রে অধিষ্ঠিত ছিলেন, সেই চরিত্র ছিল হুয়া আদাবুল কোরআন, কোরআনের যে শিষ্টাচার, কোরআন মানুষের জীবনের জন্য যে শিষ্টাচারগুলো দিয়েছে, সেই শিষ্টাচারগুলো মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মধ্যে এগুলোকে যথাযথভাবে পরিপালন করেছেন, বাস্তবায়ন করেছেন। আর এর এখন আমরা জানবো যেটি, সেটা হলো এই শিষ্টাচারের যে ক্ষেত্রগুলো আছে, স্কোপগুলো আছে, সেই স্কোপগুলোকে ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে এটা হচ্ছে 3টি স্কোপ রয়েছে। শিষ্টাচারটা আমরা কাদের সাথে কোনভাবে করব? একটা হচ্ছে আল আদাবু মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার। আর একটা হচ্ছে আল আদাবু মা আন নফস, মানুষ নিজের সাথে শিষ্টাচার। মানুষকে বুঝতে হবে যে মানে নিজের সাথেও একটা শিষ্টাচার আছে, একটা সৌজন্যতা আছে, একটা ভদ্রতা আছে, মর্যাদাপূর্ণ আচরণ আছে, সেটা বুঝতে হবে। থার্ড যে পয়েন্টটি মানে এর স্কোপ হিসেবে ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছে, সেটা হচ্ছে আল আদাবু মা আল গায়র, অন্যের সাথে শিষ্টাচার। আল আদাব মা আল খালক, অন্য সৃষ্টির সাথে শিষ্টাচার, ষষ্ঠর সাথে, নিজের সাথে এবং অন্যের সাথে সৃষ্টির সাথে। এরপরে এটার পরিধি বিস্তারিত আলোচনা হবে। এখানে আমরা যেহেতু প্রথমে ষষ্ঠার সাথে আমাদের যে শিষ্টাচারের বিষয়টি রয়েছে, সেটা আমাদেরকে খুব ভালো করে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে শিষ্টাচারের বিষয়টি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালেক হিসেবে তার শিষ্টাচারের বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় মানে কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে শিষ্টাচার আছে, সেটাকে আমরা মেনটেন করতে পারি, যথাযথ পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচারের অন্যতম প্রথম যে দিকটি, সেটা হলো
যে আল্লাহ রাব্বুল আলামিনের হক কোনোভাবে মানে কোনো ব্যক্তি অথবা অন্য কাউকে অন্য কোনো মাখলুককে দেওয়া যাবে না। এটা হচ্ছে শিষ্টাচারের মূল বিষয়। ফলে এই কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই জমিনে সবচেয়ে জঘন্যতম শিষ্টাচার পরিপন্থী বা সবচেয়ে জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। এটা হচ্ছে শিরক, এটা শিষ্টাচার পরিপন্থী কাজ। আমরা এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই শিরক করব, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো দিক থেকে অক্ষম, দুর্বল, তার জন্য শরীকের প্রয়োজন আছে। কোনো অংশে স্থাপন করা যাবে না, তার অংশী সাব্যস্ত করছি কেন? তিনি দুর্বল, তার ক্ষমতা নেই, তার শক্তি নেই, এই জন্যই তো চাচ্ছি। মানে এই কাজটি এত ভয়ঙ্কর যে যেটি খালেকের জাতের সাথে, সত্তার সাথে কোনো দিক থেকেই মানায় না, তার মর্যাদার সাথে মোটেও মানায় না। মানে এটি আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 2 নম্বর শিষ্টাচার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে বিষয়টি, সেটা হলো এমন কোনো শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রয়োগ করা বৈধ নয় যেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করেন নাই। তাহলে আল্লাহর উপর আমি নিজের পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। যেমন আপনি যদি মানে আমার নামকে বিকৃত করেন, তাহলে আমি খুব খুশি হব, তো প্রশ্নই আসে না, দুনিয়ার কেউ এটা বলেনি। তো আমরা কিভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আমরা দেখলাম যে এগুলোকে বিকৃত করে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরো কথা শুনবো সামনে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হচ্ছিলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার 2টি প্রশ্ন। প্রথম, আমি স্যারের একটা আলোচনায় জেনেছিলাম যে আওয়াল ওয়াক্ত সম্পর্কে। এখানে বলা হয়েছিল যে আপনারা মদিনাকে ফলো করতে পারেন, যেখানে মাগরিবের নামাজের পর 9 মিনিট, মানে নামাজের না সরি ওয়াক্ত শুরু হওয়ার থেকে, তারপর জোহর 20 মিনিট, আসর 15 মিনিট, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আসলে ওয়াক্ত হওয়ার পর এই 9 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, না আসলে আজান হওয়ার পর থেকে এই মিনিটটা? দ্বিতীয় প্রশ্ন, জমি সংক্রান্ত। আমরা যে জমিগুলো সরকার অধিগ্রহণ করেন বিভিন্ন রাস্তা করার জন্য বা রেল সংযোগ করার জন্য, তো সেখানে আমার সম্পত্তি কিছু অধিগ্রহণ করেছেন, সেই সম্পত্তি নিয়েছেন, আমরা বিক্রি করেছি, কিন্তু তাতে কিছু সম্পত্তি রয়ে গেছে, মানে পুরোটা রাস্তার জন্য ব্যবহৃত হয় নাই। এখন ওই সম্পত্তি তার সরকার নিতে আসতেছে না, তো আমরা বাকি যে রাস্তার পাশে যে সম্পদগুলো আছে সেগুলো আমরা খাচ্ছি, দখল করে। তো সেটা আসলে বৈধ কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি প্রশ্ন করেছেন আউয়াল ওয়াক্ত প্রসঙ্গে। প্রসঙ্গত আপনি আমাদেরকে উল্লেখ করেছেন মদিনার অনুসরণ, সেখানে 9 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের প্রসঙ্গে এসছে, কি বলবেন? হ্যাঁ, আমরা যে কথাটি বলেছি সেটি আজানের পরে, আজানের পরে। আর আজানটা হবে আমরা বলেছি ওয়াক্ত হওয়ার পর। কথাগুলো আপনি সেখানে সব স্পষ্ট রয়েছে। আমার মনে হচ্ছে আপনি খুব ভালো করে শুনেননি অথবা খেয়াল করেননি। খুব ভালো করে শুনলে বুঝতে পারবেন যে আজান হওয়ার পরে এই টাইমটুকু মদিনা ক্যালেন্ডারের মধ্যে অথবা তাকওয়িম মক্কার মধ্যে, মক্কা যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের মধ্যে অনুসরণ করা হয় থাকে। বাকি আজানটা হতে হবে ফি ওয়াক্তে, মানে সালাতের ওয়াক্ত অনুযায়ী। আবার আপনি মনে করেন যে আমাদের এখানে, আমরা সেখানে আলোচনা করেছি, আপনার খেয়াল আছে কিনা, সালাতের ওয়াক্তের অনেক প্রায় 1 ঘন্টা, সোয়া ঘন্টা পরও কোথাও কোথাও আজান দেওয়া হয়ে থাকে, যে আজানটি মূলত আমানতের পরিপন্থী। আরেকটি প্রশ্ন করেছেন, এটি খুবই বাস্তব বিষয়। সরকার তো অনেক সময় জনকল্যাণে, রাষ্ট্রীয় প্রয়োজনে জমি অধিগ্রহণ করে থাকেন। ওনার প্রশ্ন হলো, অধিগ্রহণের বিপরীতে তো ওনারা অর্থ গ্রহণ করে থাকেন। দেখা যায় ওনাদের যে জমিটা ছিল তার পুরোটা হয়তো রাস্তায় বা প্রয়োজনে ব্যবহার হয়নি, কিছু বাকি রয়ে গেছে, সেটা ওনারা ব্যবহার করছেন, ভোগ করছেন। এখানে কোনো সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সমস্যা রয়েছে। অধিগ্রহণ করার পরে জায়গা তো সরকার নিয়ে গিয়েছে, সুতরাং সরকারিভাবে এটি বৈধ নয়, আর আপনার জন্য বৈধ নয়। এক্ষেত্রে আপনি মানে স্থানীয় যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদের সাথে আলাপ করতে পারেন যে আপনাদের এই জায়গা তো মানে এখনো রাস্তার কাজ মানে অতিরিক্ত ব্যবহার হচ্ছে, হ্যাঁ, যে আমরা সেটা ব্যবহার করি, প্রয়োজনে সরকারের সাথে আপনার এ নিয়ে চুক্তিও হতে পারে,
যে আমরা এখান থেকে উপকৃত হই, সরকারকে আমরা মানে কিছু কর্তৃপক্ষের সাথে আলাপ করে করতে হবে। অবশ্যই মানে সেখানে মৌখিক অথবা লিখিত যে কোনো ধরনের চুক্তির মাধ্যমে সেটাকে বৈধ করতে হবে, অন্যথায় এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। জি, আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের, আমি গাজীপুর থেকে বলছিলাম। ভাইয়া বলুন। আমার এক প্রশ্ন হচ্ছে, খুব নিকট আত্মীয়, খুব ধনী হওয়ার পরে দেখা গেছে আত্মীয়তার সাথে সম্পর্ক এবং সম্পূর্ণভাবে ছিন্ন, ওনাদের কোনো অনুষ্ঠান কোনো কিছুতে আত্মীয়দের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং দাওয়াত কোনো কিছুই আর সম্পর্ক নাই। জি, প্রশ্নটি কি? জি, আমার প্রশ্ন হচ্ছে এটা কোরআন হাদিসের আলোকে, এদের কোরআন এবং হাদিসের আলোকে ওনাদের কি বলে এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি সমাজের কিছু চিত্রের কথা বললেন। অনেক খুব নিকট আত্মীয় ধনী হয়ে গেলেন, জি জি, তারপরে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক নেই, সংযোগ নেই। কোরআন হাদিসে এই বিষয়টিকে কেমনভাবে দেখা হয়? না, ইসলামী শরীয়তের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক বিষয়। আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা এটি ইসলামে হারাম, ভয়ঙ্কর একটি অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে নিষেধ করে দিয়েছেন যে তোমরা তোমাদের আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেটাকে তোমরা ছিন্ন করবে, এ কাজটি তোমাদের জন্য হারাম বা নিষিদ্ধ। সুতরাং প্রশ্নই আসে না যে আত্মীয়তার সম্পর্ক যিনি ছিন্ন করবেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না। খুব বড় কথা, সরাসরি হাদিসের মধ্যে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না। তিনি বড়লোক হলে অসুবিধা কোথায়? বড়লোক হলে কি তার তো আর সুযোগ সুবিধা আছে, দেখার জন্য তিনি বেশি সুযোগ পাচ্ছেন। তো এই ক্ষেত্রে মানে এই ভাই যে কথাটি বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে থাকেন তিনি সত্যিকার অর্থে, তাহলে কোনো সন্দেহ নেই তিনি আল্লাহর বিধানের লঙ্ঘন করছেন, ইসলামী শরিয়া অনুযায়ী একটি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছেন। তাকে কি অহংকারে পেয়ে বসেছে? আমরা মানে এতটুকুই বলতে পারি যে তিনি আল্লাহর বিধানের মানে অনুসরণ করছেন না, কিন্তু ক্ষতির মধ্যে আছেন। কিন্তু মানে এই বক্তব্যের উপর হুকুম দেওয়া জায়েজ নেই। সেটা হচ্ছে যে তিনি আদৌ অহংকারী কিনা বা কী অবস্থা, হতে পারে যে মানে তার অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি হয়তো যোগাযোগ করতে পারতেছেন না। এখন যিনি এই কমপ্লেইন করেছেন বা ব্লেম করেছেন তিনি কি তার সাথে মানে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন কিনা এই মাসালাটি আসবে। যেহেতু রাসূলুল্লাহ এই জন্য হুকুম দিতে পারবো না, যেহেতু রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সেলমান কাতাআক, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করো, চেষ্টা করো। সুতরাং আপনি সেই যিনি ব্লেম করছেন তিনি কি আদৌ কি সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন কিনা, অথবা নাকি তিনি মনে করতেছেন যে আসলে ইনি বড়লোক হয়ে গেছে, হিংসায় তিনি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছেন, বিপরীত একটা পক্ষ তো আছে। এই জন্য বিষয়টি আসলে এখানে এমন কোনো হুকুম দেওয়া জায়েজ নেই যে হুকুম দিলে মানে একটা ভুল বক্তব্য এসে যাবে। না, হুকুমের প্রশ্ন না, অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ধনী হলে বড় করে একটু অহংকার চলে আসে মানুষের মধ্যে। সেটা আমরা মানে এই বিষয়ে আমার কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বলছি না, এটাও দেখা যায় অনেক ক্ষেত্রে। হতে পারে, তবে এই কথা সত্য যে এই কাজটি তার হারাম হচ্ছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছেন, আপনি লাইনে থাকলে। জি জি, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাহবুবা খানম। জি, প্রশ্ন করুন। আমি আমার মিরপুর থেকে বলছি। জি জি, প্রশ্ন করুন। আমি তো জানি যে বাবার সম্পদ ছেলেমেয়েরা 2 ভাগ আর 1 ভাগ পায়, কিন্তু মায়ের সম্পদটা কিভাবে ভাগ হবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। জি, হ্যাঁ, বাবার সম্পদ যেভাবে বণ্টিত হয়ে থাকে মায়ের সম্পদও সেইভাবে বণ্টিত হবে।
মানে দুটি সম্পদের মধ্যে আলাদা কোনো বিধান নেই। মানে মায়ের সম্পদের ক্ষেত্রে মানে আলাদা বিধান, বাপের সম্পদের ক্ষেত্রে আলাদা বিধান না। ইসলামী শরীয়তের বিধান একই 2:1, ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ, এভাবেই 2:1 পাবে। আর এটাই হচ্ছে ইসলামী শরীয়তের মূলত সৌন্দর্যের বিষয়। এই বিষয়টি খুব ভালো করে গবেষণা করলে দেখা যাবে যে ইসলাম এই বন্টনের মাধ্যমে মানুষদেরকে সত্যিকার আদল, যেটাকে ইনসাফ বলা হয়, যাকে সেই ইনসাফের শিক্ষা দিয়েছে। ইনসাফ, এখান থেকে অনেক জ্ঞান নিতে হবে, অনেক জ্ঞানের বিষয় রয়েছে। মানে এটি এখানে ইসলাম একদিক থেকে মানে সমতা, সাম্যতা কি করেছে, বজায় রেখেছে, মানে নারী এবং পুরুষকে সমান করে দিয়েছে। আরেক দিক থেকে ইসলাম ইনসাফের মানে ন্যায়নিষ্ঠার মৌলিক শিক্ষা যেটি, সেই শিক্ষাটি দিয়েছে। এটি অনেক দীর্ঘ একটি বিষয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বাসার ফার্মগেট থেকে বলছি। জি জি, আপনারা মাত্র বলেছেন যে একটা কোশ্চেন ছিল এরকম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে। আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি এরকম হয় ঘনিষ্ঠ বন্ধুর সাথে যে কোনো কারণে যদি সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয় অথবা সম্পর্ক ছিন্ন হয়, সেটা ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন, ঘনিষ্ঠ বন্ধু বলতে কিছুই নেই। বন্ধুত্ব যদি হয় আল্লাহর জন্য, ভালোবাসা যদি হয় কারোর সাথে আল্লাহর জন্য হবে, তাহলে সেখানে ছিন্ন হওয়ার মাসালাই আসবে না। যেখানে লিল্লাহিয়ত থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে, সেখানে এই ধরনের কোনো ছিন্নতার কোনো বিষয় আসবে না। তাহলে বোঝা গেল যে ঘনিষ্ঠ বন্ধু নন তিনি। আসলে হয়তো তিনি দুনিয়ার কোনো স্বার্থের কারণে, দুনিয়ার কোনো প্রয়োজনের কারণে আপনার সাথে একটা সম্পর্ক স্থাপন করেছেন। পরবর্তীতে যখন ওই স্বার্থে ব্যাহত হয়েছে, তখন তিনি আস্তে করে সরে গিয়েছেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে তিনি সরবেন না। তাহলে আল্লাহর জন্য যে বন্ধুত্ব, এটা রূপটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বের রূপটা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। আল্লাহ তাআলার বন্ধুত্বের মূল বিষয় হচ্ছে মানে যেই কাজই করবেন, যেই কিছুই করবেন, মানে পুরোটা আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবেন। এর মাধ্যমে মানে পরস্পরকে আল্লাহর আনুগত্যের উপর সহযোগিতা করবে, পরস্পরকে আল্লাহর আনুগত্যের উপর সহযোগিতা করবে। সেই বন্ধুত্ব কিন্তু কিয়ামতের দিন পর্যন্ত অটুট থাকবে। আর এই বন্ধুত্ব সেখানেও কথা বলবে, সেখানে কথা বলবে। জি, আর এই বন্ধুত্ব যেটা দুনিয়ার স্বার্থের জন্য বস্তুবাদী, এটা স্বার্থবাদী, 1 মাস পর, 1 বছর পর, সর্বোচ্চ 5 বছর পর বা 10 বছর পর আস্তে করে এমনি স্বার্থ নেই, বন্ধুত্ব নেই। আর এর সাথে আত্মীয়তার সম্পর্কের কোনো সম্পর্ক নেই, কারণ পুরো আলাদা বিষয়। আত্মীয়তার সম্পর্কের বিষয়টি আত্মার সাথে জড়িত। আমরা কিছুক্ষণ আগে শিষ্টাচার প্রসঙ্গে কিছু কথা শুনেছি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই থেকে, এবং শিষ্টাচার প্রসঙ্গে আমাদের সমাজে একটি ধারণা আছে, কিন্তু ওনার যে আলোচনা, ইসলাম সম্মত আলোচনা, সেখানে আমরা বুঝলাম বিষয়টি খুবই গভীর। শিষ্টাচার মহান স্রষ্টা আল্লাহর সাথে, শিষ্টাচার নিজের সাথে, শিষ্টাচার অন্যের সাথে বা সৃষ্টির সাথে। সেই গভীরতায় আমাদের সমাজে শিষ্টাচার সম্পর্কে যে ধারণা, সেটা মিলছে না। আমাদের সমাজে, পরিবারে বা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় বাহ্যিক কিছু যে এটিকেট ম্যানার্স নিয়ে কথা বলা হয়, হ্যাঁ, সেগুলোও শিষ্টাচার অন্তর্ভুক্ত। কিন্তু সেই ক্ষুদ্র গণ্ডিতে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে শিষ্টাচারের যে তাৎপর্য, যে মর্ম, সেটা বোধহয় আমরা উপলব্ধি করতে পারবো না। ফলে আমাদের সমাজে শিষ্টাচারের যে সৌরভ, সেটা আমরা পাচ্ছি না। মূল বিষয়ে না যাওয়ার কারণে বোধহয়। এমন একটি উপলব্ধি থেকে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আসলে শিষ্টাচার সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। শিষ্টাচার সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে, সে ধারণাটা আমরা শুধুমাত্র কিছু, যেহেতু শিষ্টার সাথে আচার যোগ করা হয়েছে, সুতরাং আমরা এটাকে নিছক বাহ্যিক কিছু ব্যাপারের সাথে জড়িত করে নিয়েছি খুব হালকাভাবে। আসলে এটি কিন্তু বাহ্যিক বিষয়ের চেয়ে অভ্যন্তরীণ এবং নৈতিক বিষয় অনেক বেশি এর মধ্যে রয়েছে, গভীর বিষয়। এবং আমি গত যে কথাটি বলেছিলাম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শিষ্টাচারের বিষয়টি। এটা ওলামায়ে কেরামগণ বলেছেন যে 3টি মৌলিক কাজ সম্পন্ন করলে আল্লাহ তাআলা শিষ্টাচার পরিপূর্ণ হবে। এগুলো বোঝা যাচ্ছে যে অনেক দীর্ঘ বক্তব্য। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আসমা এবং
সিফাত, নাম এবং গুণাবলী এগুলোকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মানে পরিচয় যদি না পাই তাহলে আমরা শিষ্টাচার কীভাবে মানে রক্ষা করব। দুই হচ্ছে যেটা, সেটা হলো বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য যে বিধান দেওয়া আছে, দিন দেওয়া আছে, এবং যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, যেটা ঘৃণা করেন, অপছন্দ করেন, এটা জানতে হবে। তো আল্লাহ তাআলা যেটা ঘৃণা করেন সেটাকে যদি বান্দা পছন্দ করে তাহলে বুঝতে হবে শিষ্টাচার লঙ্ঘন করেছেন। তারপর 3 নম্বর যে কাজটি, সেটা হলো বান্দা নিজের নফসকে এমনভাবে প্রস্তুত করবে যে সে আল্লাহ তাআলার গোলাম হিসেবে আল্লাহর বিধানকে সর্বাবস্থায় মানে জ্ঞানের দিক থেকে, আমলের দিক থেকে এটাকে মেনে নেওয়ার জন্য তার প্রস্তুতি নিতে হবে। তাহলে সে শিষ্টাচারটা সে পালন করতে পারবে। এটা আমরা আলোচনা করব না। সেকেন্ড পয়েন্টে আসবো, সেটা হচ্ছে ব্যক্তির সাথে শিষ্টাচারের বিষয়টি। এটাও আরেকটা দীর্ঘ বিষয়। এর মধ্যে একটি পয়েন্ট আলোচনা করব, যেহেতু সময় নেই। সেটা হচ্ছে ব্যক্তি নিজের সাথে শিষ্টাচার করতে হলে প্রথমেই ব্যক্তি ওয়ানাহান নফস আনিল হাওয়া, নিজের সত্তাকে হাওয়া থেকে, ইগো থেকে পরিপূর্ণরূপে মুক্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইগো থেকে, হাওয়া থেকে, হ্যাঁ মানে এই মানে প্রবৃত্তি যে কামনা বাসনা রয়েছে, নিজের মধ্যে যে ইগো রয়েছে, এটাকে যতক্ষণ পর্যন্ত নিজের সত্তা থেকে আলাদা করতে না পারবে, এটাকে মুক্ত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে শিষ্টাচার গ্রো করবে না, মানে শিষ্টাচারের বাকি জিনিসগুলো আসবে না, সে পদে পদে ভুল আচরণ করবে। এই জন্য এই কাজটি সর্বপ্রথম তাকে করতে হবে। ফলে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে মানে অহংবোধটাকে এত জঘন্যতম অপরাধ মনে করেছেন যে এটা মানে একেবারেই ঈমানের পরিপন্থী কাজ। এইটি যখনই অহংকার পতনের মূল, হ্যাঁ, যদি কোনো কারণেই এটি মানে মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝতে হবে যে এটি তার অন্তরের মধ্যে ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, মানে ঈমানের জন্য অন্যতম ভাইরাস হচ্ছে এটি। আচ্ছা, এরপরে এটি ব্যক্তির সাথে একটি পয়েন্ট আলোচনা করলাম। আর একটা হচ্ছে গায়র, অন্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক কথা বলেছেন। সুবহানাল্লাহ, সবগুলো আলোচনা আছে কোরআনের মধ্যে, কিন্তু একটি কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বান্দাদেরকে বলছেন, এভাবে নির্দেশ দিয়েছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি ঈমানদার বান্দাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আপনি আপনার পার্শ্বদেশটাকে ওয়াখফিদ, এটাকে আপনি নমনীয় করে দিন, নিচু করে দিন। ওয়াকফিদ শব্দটা দেখেন কত সুন্দর, খুব ফ্রেন্ডলি করে দেন, হ্যাঁ ফ্রেন্ডলি করে, মানে ওয়াকফিদ নমনীয় করে দিন, নিচু করে দিন। জানাহাক, আপনার পার্শ্বদেশটাকে, আপনার ডানাটাকে, মানে কেন বলেছেন সহজ সুন্দর, মানে এই কথা বলেন নাই, এই কথা বলেন নাই যে মানে আপনি কথা আসতে বলুন, এই কথা বলেন নাই যে আপনি তার সাথে ব্যবহারটা ভালো করুন, আপনি তার সাথে মানে জোরে আওয়াজ করবেন না, তার সাথে রাগ করবেন না, কিচ্ছু করেন নাই। এমন একটি শব্দ বলেছেন যে শব্দের মধ্যে সবকিছু সমস্ত কথা যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যে আপনি আপনার পার্শ্বদেশটাকে ঈমানদারদের জন্য নিচু করে দিন, নমনীয় করে দিন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আর এগোতে পারলাম না, তবে আমরা আজকের আলোচনা থেকে উপলব্ধি করলাম শিষ্টাচার বিষয়টি খুবই মৌলিক, খুবই গভীর। আসুন আমরা শিষ্টাচারের সৌরভে আমরা মণ্ডিত হই, তাহলে আমাদের গৃহ সমাজ খুব সুন্দর হতে পারে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ফাহমিদা বলছি। আমার দুটো প্রশ্ন হচ্ছে, আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার দুটো প্রশ্ন হচ্ছে। আপনার পরিচয় দিন। একটা হচ্ছে পরিচয় দিন, শুকরিয়া সিজদা যে আমরা দিই। আপনার পরিচয় দিন প্রথমে, আমাদের শৃঙ্খলা মানুন। আপনার পরিচয় দিন, তারপর প্রশ্ন করুন। জি, আমার নাম ফাহমিদা, ফেনী থেকে বলছি। জি, এখন প্রশ্ন করুন। জি, আমার হচ্ছে, আমি একটু কনফিউশনে থাকি যে শুকরিয়া সিজদাটা নিয়ে, মানে ওটার নিয়মটা আমি বুঝি না। দুইটা সিজদা হবে জানি, এখন এটা কি দাঁড়ানো থেকে দিতে হবে না বসে থেকে দিব? একটা দিব বসবো, এরপর আরেকটা সিজদা দিয়ে উঠার সময় কি দাঁড়ায় যাব নাকি বসার সময় মানে আল্লাহু আকবার কি আবার বলতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে, আমরা যে বিভিন্ন সরকার প্রধান বা বিভিন্ন কর্তা ব্যক্তিদের নামে যে বিভিন্ন আলোচনা অনেকে করি আড্ডাতে বা সমালোচনাটা করি, সেক্ষেত্রে ওটা কি গীবত হবে কিনা? কারণ ওনারা তো আমাদেরকে চিনেও না, ধরেন অনেক মন্ত্রী বা যেটাই হোক আমাদেরকে চিনে না, কিন্তু আমরা যখন ওনাদের ব্যাপারে বিভিন্ন ওনাদের কাজ কারবার হয়তো বা খারাপ লাগলো কোনো একটা নিয়ে সবাই মিলে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি শুকরিয়া সিজদা কিভাবে করবেন? ধন্যবাদ। শুকরিয়া সিজদা আপনি বলেছেন দুটি দিতে হয় না, শুকরিয়া সিজদা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে এই সিজদা দাঁড়ানো থেকে দেওয়াটাই হচ্ছে উত্তম। যদি কেউ বসা থাকেন তিনি বসা থেকেও দিতে পারবেন, বসা থেকেও তিনি দিতে পারবেন। একটি সিজদা দিবেন এবং এই সিজদার মধ্যে আপনি দোয়াও করতে পারবেন।
আমরা জানলাম শুকরিয়া সেজদা প্রসঙ্গ। দ্বিতীয় প্রশ্নটি খুবই ব্যাপক। আপনি বলছেন যে কোনো দেশের তো দায়িত্বশীলরা থাকেন, সরকার প্রধান থাকেন, মন্ত্রীরা থাকেন, বা সমাজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ব্যবস্থাপক থাকেন, মূল কথা যারা দায়িত্বশীল, তাদের সমালোচনা করা যাবে কিনা, এবং আপনি ভাবছেন এটা গীবত হবে কিনা এই বিষয়টি? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটি শুধু গীবত নয়, মানে এটা মানে একদিক থেকে গীবত হবে, আরেক দিক থেকে এটি মানে আল ইফসাদ বা ফাসাদ সৃষ্টি করার একটা কাজে পরিণত হবে। আরেক দিক থেকে এটা বেহুদা কাজ হবে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে সেজন্য ফালিয়াকুল খাইরান, সে যেটি মানুষের জন্য কল্যাণকর অথবা নিজের জন্য কল্যাণকর সেটা বলবে। আউল ইয়াসমুত, অথবা চুপ থাকবে। কোনো প্রয়োজন নেই যে বিষয়ে কোনো ধরনের কল্যাণ নেই, কোনো ধরনের কল্যাণ নেই সে বিষয়ে ঈমানদার ব্যক্তিগণ আলোচনা করবে, এটা বেহুদা কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, অনর্থক কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করা, এটা ঈমানদারদের বৈশিষ্ট্যের পরিপন্থী, ঈমানদারদের বৈশিষ্ট্যের পরিপন্থী। সুতরাং আমাদের কাজ নয় যে আমরা এগুলো নিয়ে নিজেদেরকে মানে ব্যস্ত করব। আমাদের ভালো কাজ যেগুলো আছে সেগুলো করার জন্য চেষ্টা করব, মানুষদেরকে নসিহত করার জন্য চেষ্টা করব। যদি সরকার প্রধান অথবা সরকারের কোনো ত্রুটি মানে বা যে কোনো প্রতিষ্ঠান তার ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, তাহলে এটা নসিহতের যে পর্যায়ে আছে সে পর্যায়ে যেতে হবে, ইসলাম পদ্ধতি দিয়েছে তাদেরকে নসিহত করার পদ্ধতি, নসিহত করা যাবে, ত্রুটি মুক্ত থাকতে হবে, কিন্তু যথাযথ পদ্ধতি, সেই পদ্ধতিতে যেতে হবে, সেই পদ্ধতিতে নসিহতে আসতে হবে। শুধু ব্লেম গেম করলে হবে না, শুধুমাত্র মানে অপ্রয়োজনীয় বসে বসে তাদের এই কথাগুলো আলোচনা করা হচ্ছে দোষ চর্চা করার মতো, অপ্রয়োজনীয়। কারণ এর মাধ্যমে তো আমি সংশোধনের কিছুই করছি না, আমি সংশোধনের কোনো চেষ্টা করতেছি না। যদি আপনার সেই স্কোপ থাকে, আপনি সরাসরি ওই ব্যক্তির কাছে, ওই কর্তার কাছে আসে তাকে বলেন যে ভাই, মানে আপনার এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী বা এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই কাজটি যথার্থ নয়, সঠিক নয়, তাকে বলতে পারেন। আর যদি তিনি আপনার বক্তব্য না শুনে আপনি মানে আপনার দায়িত্ব পালন করে ফেলেছেন, তিনি কি শুনলেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনি আপনার মেসেজ তার কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু মানুষের মধ্যে এই নিয়ে বালবালা, মানুষের মধ্যে এই নিয়ে হইচই তৈরি করা, এই কাজটি ততক্ষণ পর্যন্ত ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না যতক্ষণ পর্যন্ত এটা ইসলামের মধ্যে ফিতনা এর কারণ থেকে যাবে, ফিতনা এর কারণ থেকে যাবে। কিন্তু যদি মানে ফিতনা এর কারণ না হয় অথবা বড় ধরনের কোনো বিপর্যয়ের কারণ না হয়, আর মানুষ যদি মানে এই ধরনের সমালোচনা বা প্রতিবাদ করার কোনো স্কোপ থাকে, মানে প্রতিবাদ করলে সামান্য কোনো ফায়দাও হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হয়তো ইসলামী শরীয়ত এটা জায়েজ হতে পারে। কিন্তু ইসলামী শরীয়তের মূল নীতি হচ্ছে এটি কোনোভাবেই জায়েজ নেই। জি, বেহুদা কাজে আমরা যুক্ত হব না। যে কোনো ভুল হয়, অন্যায় হয়, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, সেটার কল্যাণকর বা যৌক্তিক পদ্ধতিতে আমাদের যেতে হবে। হ্যাঁ, মুনাসাহার পদ্ধতি আছে, যৌক্তিক পদ্ধতিতে আমাদের অন্যায় বা ভুলের প্রতিবাদ করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অযথা আমাদের সমাজে বা বিশ্ব সমাজে আমরা দেখেছি যে একটা ব্লেম গেমের মাধ্যমে নিজের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, সেটা বোধহয় বর্তমান বিশ্বের একটি সমস্যা বটে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে রাশিদ বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমি ঘরের বড় ছেলে আর কি, আমরা 2 ভাই 1 বোন। জি, আমরা হচ্ছে আমি হচ্ছে ঘরের বড় ছেলে, আর আমরা হচ্ছে আমি হচ্ছে 2 ভাই 1 বোন। জি, আমি ছোট থেকে আমার তেমন আয় রোজগার তেমন ভালো করতে পারিনি। আমি কষ্ট করে টিউশনি করে অন্যান্য কাজ করে লেখাপড়া করে আমি এখন ব্যাংকে জব করি। তো পাশাপাশি আবার শহরে আমি আমার মায়ের সম্পত্তিতে একটা ওনার সম্পত্তিতে আমি ফ্ল্যাট করি, আর বাড়িতে একটা বিশাল বাড়ি করি। তো আমার আম্মার সম্পত্তিতে প্রায় আমি 16 লাখ টাকা খরচ করে আমি কাজ করছি সিটিতে, চট্টগ্রাম সিটিতে। তো ওখান থেকে যে ভাড়াটা পাই সেটার সাথে আমি আরো ভাড়া অ্যাড করে আমার মা বাবাকে চালায়, ভাইকে ব্যবসা ধরে দিয়েছি, বোনকে বিয়ে দিয়েছি।
তো এখন এসে যখন আমি আমার টাকা পয়সার একটু ইয়াগুলা হিসাবগুলো করতে যাচ্ছিলাম যে আমি আপনারা কি স্যাক্রিফাইস করতে পারেন, আমার ভাই এখন সেটেল হয়েছে, তা আমার টাকা পয়সা আমি কিভাবে পেতে পারি, এটা যখন চাচ্ছিলাম তখন আমার মা টোটালি অ্যাভয়েড করে ওই আমার যে ফ্ল্যাটটা করেছি ওখানে যাই সেট হয়ে গেছে এবং আমাকে বলতেছে তুমি করছো যে এটার কোনো প্রমাণ নাই, আমার সাথে তোমার কোনো এগ্রিমেন্ট নাই, এই মুহূর্তে আমি তোমাকে এইসব কিছু দিতে পারবো না। এখন আমি বাড়িতে যা খরচ করছি ওটা আমার বাবার সম্পত্তিতে, আর এখানে যেটা খরচ করছি এটা মায়ের সম্পত্তিতে, ভাই বোনের পিছনে মা বাবার পিছনে আজকে প্রায় 25-26 বছর ধরে আমি কন্টিনিউ সংসার করে সবকিছু চালিয়ে গিয়েছি। এখন ওনারা আমাকে কিছুতেই কোনো কিছু দিচ্ছে না, আমি আলাদা থাকি। তো এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি, বা ওনাদের কাছ থেকে মানে হকটা ভাইয়া আপনি একটি জটিল প্রশ্ন করেছেন, এমন সময় করেছেন যখন আমাদের অনুষ্ঠান শেষ পড়ছে, আমাদের হাতে সময় নেই। তো সাবিলা ভাই তো বিষয়টি কিছুটা আচ্ছা জি বুঝেছেন, আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমি সংক্ষেপে মানে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বিষয়টি সামাজিকভাবে অথবা পরিবার পরিজনের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে বসে সেটেল করুন, এটাই আপনার জন্য সমাধান। ইসলামী শরিয়ার পদ্ধতি অনুযায়ী আপনি এ বিষয়ে মানে অতিরিক্ত কিছু করতে পারবেন না, যেহেতু আপনার মায়ের সম্পত্তিতে আপনি কাজ করেছেন, আপনার বাপের সম্পত্তিতে কাজ করেছেন। সেক্ষেত্রে আপনি পারিবারিকভাবে পরিবারের যে সমস্ত কর্মকর্তা আছে, মানে দায়িত্বশীল ব্যক্তি আছে, তাদের সাথে বসুন অথবা সামাজিকভাবে এটাকে সমাধান করার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকাল প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সহিহ আল বুখারী থেকে সংকলিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত 500 হাদিস। এটি সংকলন করেছেন মুআল্লিমা মোর্শেদা বেগম। পাঁচশো হাদিস এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি আমরা তো জানি মূল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জুফি রহমতুল্লাহ, সংকলনে মুআল্লিমা মোর্শেদা বেগম, প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। এই গ্রন্থটির মূল্য 400 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। পর্ব হায়েজ, পর্ব গোসল, পর্ব নামাজ, পর্ব সূর্যগ্রহণ, পর্ব বৃষ্টি প্রার্থনার নামাজ, পর্ব তাহাজ্জুদ, পর্ব সালাতের সাথে সম্পৃক্ত কাজসমূহ, পর্ব হজের বিধি বিধান, পর্ব রোজা, পর্ব ইতিকাফ, পর্ব ক্রয় বিক্রয়, পর্ব অগ্রিম ক্রয় বিক্রয়, কৃষিকার্য, পর্ব ঝগড়া বিবাদ মীমাংসা, পর্ব বন্ধক রাখা, অনেক গুরুত্বপূর্ণ সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি আপনারা কেউ পেতে চান তাহলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত 500 হাদিস। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত 500 হাদিস, আমি জানি এটি শুধুমাত্র সংকলন ছাড়া আর কিছুই নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসগুলো সহিহ বুখারীর মধ্যে এসেছে সেখান থেকে তিনি সংকলন করেছেন। এটি খুব গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে জ্ঞান বিশ্ববাসীর কাছে রেখে গিয়েছেন, সেই সমৃদ্ধ জ্ঞান থেকে আমরা আলোকিত হতে পারবো। এই হাদিসগুলো আমরা জানলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যে জ্ঞান রয়েছে, জ্ঞানের বিষয়টি আমরা তুলনামূলকভাবে উপলব্ধি করতে পারবো, যে তারা আসলে সাধারণ পরিচয় ছিলেন না। তাদের মেধা এবং তাদের জ্ঞান দিয়ে তারা বিশ্ববাসীকে যে হিদায়াতগুলো দিয়ে গিয়েছেন সেই বিষয়গুলো আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারবো। এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে যারা সংকলন করেছেন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার বিষয়টি ওর সাথে জড়িত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার বিষয়টি উম্মতের মধ্যে নিয়ে একদল বিভ্রান্ত পথভ্রষ্ট লোক বিভিন্ন ধরনের বিতর্ক উত্থাপন করে থাকে। তিনি যে উম্মতের এক বিশাল কল্যাণ সাধন করে গিয়েছেন, একটি হাদিসও যদি বর্ণনা করতেন তাহলেও কল্যাণ হতো। আর সেখানে এতগুলো হাদিস বর্ণনা করেছেন, এখান থেকে আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবো। আমাদেরকে উপলব্ধি করার জন্য চেষ্টা করা দরকার এবং এই ধরনের বই থেকে, হাদিস থেকে সরাসরি জ্ঞান নেওয়া দরকার। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক বিষয়ের সাথে আজকে আমরা এই বিষয়টিও উপলব্ধি করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা মুসলিম মহিলা ছিলেন তারা কতটা জ্ঞান চর্চা করেছেন, কিভাবে জ্ঞান চর্চা করেছেন সে বিষয় সম্পর্কে আমরা তেমন অবগত নই। ধন্যবাদ আমাদের এই মুসলিম বোনকে, মুআল্লিমা মুর্শেদা বেগম, তিনি সংকলনের চেষ্টা করেছেন। তো এটা জেনে আমরা আনন্দিত যে আমাদের বাংলাদেশের মহিলা, আমাদের যে বোনরা, তারাও জ্ঞান চর্চায় এগিয়ে আসছেন। কোনো সমাজে যদি মহিলারা জ্ঞান চর্চায় এগিয়ে না আসেন তাহলে আমাদের গৃহ বা পরিবার কিভাবে আলোকিত হবে? মহিলাদের কাজ তো শুধু রন্ধনের কাজ নয়, পরিবার প্রতিপালনের কাজ নয়, শিক্ষার কাজও মহিলাদের উপর অর্পিত। কারণ জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। এই বিষয়টা আমরা উপলব্ধি করলাম। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।